জনগণের ভোটে ওরা জিততে না পেরে 71 সালের যে প্রতিহিংসা, এই জামাতের এই প্রতিহিংসা এখনো পর্যন্ত যায় নাই। এটা একটা হিংসা, প্রতিহিংসা বহিঃপ্রকাশ। আমি বলবো তাদেরকে সাতক্ষীরার এমপি নজরুল ইসলামের দিকে নজর দেওয়ার জন্য আমার দিকে নজর না দিয়ে পর আজকে সুপ্রিম কোর্ট থেকে আমরা যে শপথ গ্রহণ করেছি, এটা নিয়ে তাদের যে একটা মামলা ছিল, এই মামলাটা আউট করে দিয়েছে সুপ্রিম কোর্ট। অ্যাপিলেট ডিভিশন আইনের মাধ্যমে বলেছেন, আমি আইনজীবীর মাধ্যমে যেটা শুনেছি, নিয়মিত মামলা করার জন্য তাদেরকে, যেহেতু সুপ্রিম কোর্ট থেকে এটা আউট করে দিয়েছেন নিজ থেকে। আমার প্রথমে অবশ্যই আমাকে ফটিকছড়ির মানুষ ভোট দিয়েছে। ফটিকছড়ির 12 লক্ষ মানুষের উন্নয়ন অগ্রযাত্রা ব্যাহত করার জন্য জামাতের প্রার্থী নুরুল আমিন বারবার মামলা করে যাচ্ছে, এবং এই মামলা করার কারণে ফটিকছড়ির মানুষের অধিকার অনেক কেড়ে নেওয়া হয়েছে। আশা করি ইনশাল্লাহ এটা পারবে না। সর্বোপরি আমার লয়ার টিম যেটা আছে, বিশেষ করে আসানুল করিম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহমুদ্দিন খোকন, তারপর আছেন রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার মুস্তাফিজ রাঞ্জিব সহ আরো যে আমাদের ফটিকছড়ির তাজদিদ, অনেকেই টিমের সাথে কাজ করেছে। অনেক আইনজীবীরা অনেক পরিশ্রম করেছেন, তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। ইনশাআল্লাহ আগামী দিনে একটি সুন্দর সমৃদ্ধিশালী ফটিকছড়ি করার জন্য আমি আমার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট উদাত্ত আহ্বান জানাই, প্রতিটি কাজে যেন উনি যেভাবে আগে আমাদেরকে সহযোগিতা করেছেন, একইভাবে যেন উনি সহযোগিতা করেন। হ্যাঁ, অবশ্যই ফটিকছড়ির অধিকার বলছে। ফটিকছড়ি কলেজের একটা বরাদ্দ আমার কারণে আসতে পারেনি। ফটিকছড়িতে প্রায় 6 কোটি টাকার মতো বিভিন্ন রকমের বরাদ্দ, যেটা সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন এমপিরা পেয়েছে, এটা পাইনি। তো ফটিকছড়ির মানুষ বঞ্চিত হয়েছে না। আশা করি আমি চেষ্টা করতেছি, আমি আমার বিভিন্ন যে সমস্ত মন্ত্রণালয়ে থেকে বরাদ্দগুলো আসত, সংশ্লিষ্ট মন্ত্রীর সাথে আমি কথা বলেছি, ওনারা আশ্বস্ত করেছেন এটা আমাদেরকে দেবে। জনগণের ভোটে ওরা জিততে না পেরে 71 সালের যে প্রতিহিংসা, এই জামাতের এই প্রতিহিংসা এখনো পর্যন্ত যায় নাই। এটা একটা হিংসা, প্রতিহিংসা বহিঃপ্রকাশ। আমি বলবো তাদেরকে সাতক্ষীরার এমপি নজরুল ইসলামের দিকে নজর দেওয়ার জন্য আমার দিকে নজর না দিয়ে। ধন্যবাদ। বিশেষ পরিকল্পনা চট্টগ্রাম 2 নির্বাচনী এলাকায়, যে আমি সংসদেও বলেছি, 18টি চা বাগান, 4টা রাবার বাগান। ফটিকছড়িতে প্রচুর, প্রায় ধরতে গেলে 300 থেকে 350 বর্গ কিলোমিটারের মতো জমি, খাদ জমি আছে। নিরসরাইতে যেভাবে একটা জোন হয়েছে, শিল্প জোন বেজা, একইভাবে আমাদের জন্য পরিচালিত হয়। এটা আমি এদিন চাই না যে ইপিজেড উদ্বোধন করা হলো, সেখানে আমি বেজার চেয়ারম্যান আশিক চৌধুরীর সাথে কথা বলেছি। আশা করি আগামী সপ্তাহে গিয়ে ওনার সাথে আমি একটা মিটিং করব। ফটিকছড়ির এই খাদ্য বিগুলোতে যেন একটা এক্সপোর্ট ওরিয়েন্টেড জোন হয়। ফটিকছড়ি থেকে চট্টগ্রাম পোর্ট কিন্তু 1 ঘন্টা 10 মিনিটের পর। ফটিকছড়িতে শিল্পাঞ্চল হলে হিন্দুস্তানের সাথে ফটিকছড়ির বর্ডার, 7 সিস্টারের বাজারটাও তো আমরা দখল করতে পারবো।